ভেনেজুয়েলার সাথে দুর্দান্ত এক প্ল্যান নিয়ে মাঠে নামছে ব্রাজিল। কোচ দরিফাল আর তার বাহিনী মিলে এবার এঁকেছেন নতুন কৌশল। আন্তর্জাতিক বিরতিতে ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব আবারও শুরু হয়েছে। এই সপ্তাহে কনমেবল অঞ্চলের ম্যাচগুলির আরেকটি সেট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ভেনেজুয়েলা এবং ব্রাজিল মুখোমুখি হবে গুরুত্বপূর্ণ এক ম্যাচে, যা অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে। পয়েন্ট টেবিলের 4-এ থাকা ব্রাজিল এবং 8-এ থাকা ভেনেজুয়েলা দুটো দলই চাইবে জয়ের সংখ্যা বাড়িয়ে নিজেদেরকে বিশ্বকাপের মূল পর্বে নিশ্চিত করতে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের শুরুটা ছিল বেশ অনিশ্চিত, যার ফলে অক্টোবরে তারা 2026 বিশ্বকাপে জায়গা পাবে কি না সেই প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী দল ব্রাজিল যদি 2026 সালের বিশ্বকাপে বাদ পড়ে, তবে এটি হবে ফুটবলের সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা। সমালোচনার মুখে থাকা ম্যানেজার দরিফাল জুনিয়রের সৌভাগ্য ছিল যে প্যারাগুয়ের বিপক্ষে হারার পর তাদের দুটি ম্যাচ তুলনামূলক সহজ প্রতিপক্ষের সাথে ছিল। পেরু ও চিলির বিপক্ষে জয় নিয়ে ব্রাজিল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে এই স্বস্তিটা আরেকটু বাড়তে পারে যদি টেবিলের 8-এ এবং বিশ্বকাপের মূল পর্ব থেকে প্রায় ছিটকে যাওয়া ভেনেজুয়েলার মাটি থেকে পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে ফিরতে পারে। এর আগে ব্রাজিলের পারফরম্যান্স খুব বেশি চোখে পড়ার মতো ছিল না। চিলির বিপক্ষে তাদের 1-0 জয় নিশ্চিত করতে লুইস হেনরিকের শেষ মুহূর্তের গোলে ভর করতে হয়েছিল, যার ফলে 3 ম্যাচ পর অবশেষে অ্যাওয়ে ম্যাচের জয়ের মুখ দেখে ভিনি রদ্রিগোরা। তবে ভেনেজুয়েলা সফরের পর ব্রাজিলকে তাদের পরবর্তী 4 ম্যাচে শীর্ষ 5-এর বাকি দলের মুখোমুখি হতে হবে। তাই এই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট আদায় করা তাদের জন্য অত্যন্ত জরুরি। পরিসংখ্যান বলছে ব্রাজিলের জন্য এটি কঠিন হওয়ার কথা নয়, কারণ তারা ভেনেজুয়েলার মাঠে আগের 9টি ম্যাচে সবগুলোতে জয় পেয়েছে এবং মোট 39টি গোল করেছে। তবে বর্তমান ব্রাজিল দল আগের মতো শক্তিশালী নয়। তাছাড়া স্বাগতিক ভেনেজুয়েলা দ্রুত উন্নতি করছে। গত বছর তৃতীয় ম্যাচে এই দুই দলের ড্র নিয়ে ম্যাচ শেয়ার করার কথাও মাথায় রাখতে হবে। 2023 সালের বাকি সময়টাই ভেনেজুয়েলার ফর্ম ভালোই ছিল, কিন্তু কোপা আমেরিকার পর বাছাই পর্বে ফিরে আসার পর তাদের ফর্ম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ 2 ম্যাচে বলিভিয়া এবং প্যারাগুয়ের কাছে পরাজয়ের ফলে ফার্নান্দো বাতিস্তার দল টেবিলের শীর্ষ 7 থেকে সম্পূর্ণরূপে ছিটকে পড়েছে। তবে এখনও সবকিছু বেশ উত্তেজনাপূর্ণ, কারণ ভেনেজুয়েলা প্লে অফ স্থানে থাকা বলিভিয়ার থেকে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে, আর বাছাই পর্বের শেষ 2টি স্পটে থাকা ইকুয়েডর এবং প্যারাগুয়ের থেকে এখনও 2 পয়েন্ট দূরে। তাই ম্যাচ ডে 11 ও 12 শেষ হলে টেবিলের অবস্থা আবারও বদলে যেতে পারে। দুটো দলের ইনজুরির আপডেটগুলো যদি দেখি, তাহলে প্রথমে আসবে রিয়াল মাদ্রিদের শেষে ম্যাচে রদ্রিগো ও মিলিতাওয়ের ছিটকে যাওয়ার নাম। গত সপ্তাহে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের প্রথম 45 মিনিট ব্রাজিল সমর্থকদের জন্য খুবই হতাশাজনক ছিল। রদ্রিগো শুরুর দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন, আর তার কয়েক মিনিট পরে মিলিতাও ACL ইনজুরিতে পড়ে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে যান। রদ্রিগোর অনুপস্থিতিতে ঐতিহ্য বহন করা 10 নম্বর জার্সি পরবেন বার্সায় দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা। ব্রেমারও একই ধরনের ইনজুরির কারণে দলে নেই। দরিফাল জুনিয়র এবার গত মাসের দলে থাকা ডিফেন্ডার ত্রয়ী লুকাস ভেরালদো, ফ্যাব্রিসিও ব্রুনো এবং অ্যালেক্স টেলেসকে বাইরে রেখেছেন। এনরিকো এবার দলে নেই, তবে আরেক তরুণ খেলোয়াড় এস্তেভাও উইলিয়ান দলে ফিরেছেন। ম্যাচ ফিটনেসের অভাবে তিনি অক্টোবরের ম্যাচগুলোতে খেলতে পারেননি। ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার অ্যালিসন লিভারপুলের হয়ে খেলার সময় মাসখানেক আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এখনও মাঠের বাইরে রয়েছেন, তাই অ্যাডারসন আবারও দায়িত্ব পালন করবেন। ভেনেজুয়েলার জন্য ডিফেন্সে খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে সমস্যা এখনও চলমান রয়েছে। গত সপ্তাহে এই তালিকায় আরেকটি নাম যুক্ত হয়েছে। ইউরডান ওসোরিও ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন। ওসোরিওর পাশাপাশি একজন চ্যান্সেলর এবং কিন্তেরো নিজেদের ইনজুরির কারণে সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতি থেকে ছিটকে গিয়েছিলেন। 35 বছর বয়সী সালোমন রন্ডন এখনও দলের মূল ভরসা। নিউক্যাসল ইউনাইটেড এবং এভারটনের সাবেক স্ট্রাইকার মেক্সিকোতে নিজের ফর্ম ধরে রেখেছেন। মাসের শুরুতে পাচুকার হয়ে হ্যাট্রিকও করেছেন। আপনার দৃষ্টিতে কি হতে পারে এই ম্যাচের রেজাল্ট? ব্রাজিল কি পারবে জয় নিয়ে ফিরতে?